মটন কারির রেসিপি। মটন কারি বানাবার জন্য আমি এখানে নিয়েছি মটন, পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদ, লঙ্কা, জিরে, সমস্ত উপকরণগুলো 1 চামচ করে নিয়ে নেবেন। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে রেখে দিয়েছি। ওই 3-4 মতো পেঁয়াজ আর 50 এর কম একটু রসুন আর 1 কোয়া আদা। এখানে আমি আলুগুলোকে আগে থাকতেই ভেজে রেখে দিয়েছি যাতে আমার রান্নাটা করতে সুবিধা হয়। উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। বেশ ভালো করে মাংসটাকে মাখিয়ে নেবেন যাতে সমস্ত উপকরণগুলি মাংসের ভেতরে ভেতরে ঢুকে যায়, তাতে রান্নাটা করতে আপনার সুবিধা হবে। মাংসটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এর মধ্যে তেলটা অ্যাড করলাম না, যেহেতু তেলটা আমি কড়াতে ডাইরেক্ট দিয়ে রান্না করব। আপনারা চাইলে তেলটা দিয়েও মাখাতে পারেন। কড়াই নিয়ে নিয়েছি তেল, দিয়ে দেবো এর সাথে ফোড়নের জন্য চিনি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। চিনিটা দিলে রঙটা ভালো আসে মাংসর। তেল মোটামুটি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এই মাংসটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একটু আস্তে করে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, মাংস থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য। দেখুন কেমন জলটা অল্প পরিমাণে বেরিয়েছে। এটাকে আবার ভালো করে জোরে দিয়ে কষিয়ে নেব। আবার চাপা দিয়ে দিলাম। দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটাকে ভালো করে মোটামুটি কষিয়ে, আর নুনটা আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম, আপনারা চাইলে আপনাদের মতো মাংসের পরিমাণ হিসেবে নুনটা অ্যাড করে দেবেন। এবার আমি প্রেসার কুকারের মধ্যে এটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি, মাংসটা দিলাম। এই অল্প একটু জল গরম করতে দিয়ে দিয়েছি কড়াতে, প্রেসার কুকারের মধ্যে সেটা আমি দিয়ে দিয়েছি। এটা ফুটে গেলে 2টো সিটি মেরে নামিয়ে নেব। দেখুন আমার মাটন একেবারে রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।